সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো হোলিতে আমি সারাদিন কি কি করলাম, তো কি কি করলাম দেখতে হলে, জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর সাপোর্ট করবে, এটাই চাইবো আশা করি। তো দেখতে থাকো, আমরা কিন্তু হোলি খেলা শুরু করে দিয়েছি, রং খেলা। এদিকে ভাস্তি চলে এসেছে আমাকে রং দেওয়ার জন্য, আর আমিও রেডি হয়ে যেতে চাইছিলাম বৌদির ওখানে। তো ফাইনালি বাড়িতেই শুরু করে দিয়েছি রং খেলা। তো এদিকে দেখো, ভাস্তি আর আমি ছেলে মিলে ব্যাস প্রচুর রং খেলা শুরু করে দিয়েছি। তারপর ওরা আমার সাথে কি কি করবে, কি কি করবে দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের রং খেলা কেমন হলো, কেমন খেললে, কিভাবে খেললে সব কিন্তু কমেন্টে বলো। দেখতে তো পারবো না। তো এদিকে দেখো, ছেলেকে আমি হাতের ছাপ দিয়ে দিচ্ছি, বেশ মজা করছি রং খেলা একদম। আর ওরা আবার আমাকে কি বানাবে একটু দেখো। দেখো ও রেডি হচ্ছে, ও রেডি হচ্ছে আমাকে ভূত বানানোর জন্য। তো ফাইনালি আমাকে, আমি যেহেতু সাদা ড্রেস পরেছি, আর দেখো ওর রং খেলাতে কিন্তু সাদা ড্রেস বেশ আমার ভালো লাগে, খুব ভালো লাগে। সাদা ড্রেস না বললে কি রং খেলা জমে? তো পুরো একবারে আমাকে হাতের ছাপ মেরে দিয়েছে ভাস্তি। তো এদিকে দেখো, ছেলে আর আমাকে মিলে একদম ভূত বানিয়ে দিয়েছে। তারপর আমার শাশুড়ি মাকে রং লাগাচ্ছি। তো পায়ে রং দিয়ে প্রণাম করে নিলাম, আর তারপর ছেলে দেবে। তো শাশুড়ি মাও আমাকে দিয়ে দিল আশীর্বাদ হিসেবে। তো ছেলে ভাস্তি ওরাও দিয়ে দিল, কিন্তু শাশুড়ি মাকে না দেওয়ার আগেই আমাকে, ছেলে, আমি, ভাস্তি পুরো একবারে ভূত। তার আগেও এসেছিল হচ্ছে ছোট ছোট আমার ইয়েগুলো, বন্ধুগুলো বলতে পারো, বন্ধু, ছোট ছোট বন্ধু। তো ওদেরকে দেখানো হলো না। তো ওরা আমাকে সকালে আসছিল, তো একটু রং লাগিয়ে চলে গেছে। তো তারপর এদিকে দেখো, ছেলে তার ঠাকুমাকে গালে পর্যন্ত রং লাগিয়ে দিল। তো বয়স্ক লোক, বুঝতেই পারছো, রং টং একটু কমই পছন্দ করবে। তারপরে এদিকে সেলফি একটু তুলে নিলাম, স্মৃতি হিসাবে রয়ে যাবে 2026-এর আমরা কিভাবে রং খেলেছিলাম তার একটা স্মৃতি আর কি রয়ে যাবে। তারপরে এদিকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম ভাস্তি আর আমি। তো একটু ভাবলাম ভিডিও টিডিও বানাবো, রিলস বানাবো। তারপর দেখো, ছোটো ছোটো খুদি খুদি আমার সব হচ্ছে কি বন্ধু বলবে না, মানে বন্ধু, এক কথায় বন্ধু, বন্ধু হিসেবে মিশলে, ভালোবাসা দিলে, ওরাও ভালোবাসা দিবে, কিন্তু ছোটরাও বোঝে। আর যদি ওদের সাথে ভালো ব্যবহার না করো, ওরা কিন্তু কোনো দিন কাছে আসবে না, ভিড়বে না। তো বাচ্চাদের খুব ভালোবাসি। তো এদিকে তারপর আর একটু বাইরে সেলফি টেলফি নিয়ে বেশ অনেক মজা করলাম। তারপর এদিকে কে আসছে বাইরে, দেখো আমাকে রং মাখাতে আসছে। এরা কারা? এরা কারা ভাই? দেখো কি অবস্থা করে চলে আসছে আমাকে রং মাখাতে। এটা হচ্ছে ভাগ্নি। এটা তোমার হ্যাঁ, এরা ভাগনা, আর ওই খুদে খুদে আরও আসছে ছোটো ছোটো বাচ্চা। তো আমার ফাইনালি রং খেলা হয়ে গেল। তারপর একটু ওদের সাথেও সেলফি নিয়ে নিলাম। তো সবাই বলছে হ্যাপি হোলি। তো দেখো আমার টিম, আমার রং খেলা টিম, এদের সাথেই আমার চলছে জমিয়ে আড্ডা, রং খেলা। তারপর আমরা বেরিয়ে পড়লাম মা ছেলে মিলে বাবার বাড়ির উদ্দেশ্যে। মানে বৌদি আছে, সবাই আছে ওখানে, ওখানেও একটু মজা না করলে হয়। তো ছেলে দেখো লেগে পড়েছে তার দাদুর সাথে রং খেলা। তো দাদু থাকলে বুঝতেই পারছো, দাদু দিদুন একটু মজাটাই আলাদা, ওদের সাথে মজা না করলে চলে। তারপর দাদু সাথে এইভাবে রং খেললো ছেলে। তারপর দেখো এদিকে মামা বসে আছে, সবাই মানে ছাড়া যায় কি, রঙের দিনে কি ছাড়া যায়? সবার মুখকে পরিষ্কার মানে দেখা যায়। তো রং তো লাগাতেই হবে ভাই। তারপর ওদিকে মামাকে লাগিয়ে দিল, আর এটা আমার হবে ভাস্তা, ভাস্তা হবে আমার, আর ছেলেকেই বলবে হয়তো, আম, কি বলবে জানি না। তো এদিকে রং লাগিয়ে দিল, তো ছেলে বেশ হোলিটা মজাই করছে। তারপর দেখো বাড়ি এসে দিদুনের সাথে একবারে লেগে পড়েছে, আর মামি তো হাসতেই পাগল। তারপর এদিকে আমি বাবুসোনাকে নিলাম, আমার ছোট্ট বাবুসোনা, আমার খুব মায়া লাগে, খুব 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 মায়া লাগে।
তো বেশ একটা মিষ্টি ছিল আমার হচ্ছে দাদার রাজপুত্র, তো দাদাও চলে এলো আমাদের সাথে সাথে। তারপর সবাই মিলে একটু রং টং খেলা, তো ছেলে তো পুরো লেগে পড়েছে হোলিতে, দেখতে পাচ্ছ মনে হয় যে ছেলেরই রং খেলা চলছে। তারপর দেখো ও কি করে আর কি না করে রং নিয়ে। তারপর আমরা এইদিকে একটু সবাই মিলে আড্ডা টাড্ডা মেরে তারপর যাব একটু ভিডিও বানাতে। তো ছেলে তারপর দেখো কি কি করে, তো পুরো তারপর আমরা কি কি করলাম দেখতে থাকো কিন্তু। অনেক মজা করেছি, অনেক আড্ডা মেরেছি। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম রং খেলার মানে রং খেলবো আর কি। এদিকে ছেলে, আমি, আর এটা হচ্ছে দিদির মেয়ে ভাগ্নি, আর তোমার হলো ওইদিকে বৌদি সামনে চলে গেছে। তো দেখো বালতিতে জল নিয়ে একবারে রং টং ঘুলে আমরা রেডি হয়ে একবারে যাচ্ছি রং খেলতে। তো খুব খুব মজা করেছি ভাই। তোমরাও কি এরকম আমাদের মতোই খেলেছো, আমাদের মতোই মজা করেছো? একটু বলো তো কমেন্টে। আমরা কিন্তু প্রচুর আড্ডা আড্ডা মেরেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচণ্ড আনন্দ করেছি। তো দেখো কি অবস্থা সবারই। তো ফাইনালি একটু সবাই মিলে আড্ডা টাড্ডা মেরে তারপর দেখো কি দেখো দেখো কি শুরু করে দিয়েছে, শুরু করে দিয়েছে। হ্যাঁ, এদিকে আমাকে দিল, আমি কি ছাড়ি, আমিও লাগাবো। তারপরে দেখো কি দুষ্টু রে ভাই, মোবাইল টোবাইল সব ফেলে দিয়ে তারপরে একাকার, ফোন টোন ফেলে দিয়ে একাকার। তারপর এদিকে দেখো আমরা কিভাবে রং খেলছি একবারে দেখো। ছেলে তো চেরকা নিয়ে পাগল, আর এদিকে দেখো ভাগ্নিকে একবারে মাথা পর্যন্ত শেষ। তবে ভাই আমাকেও ছাড়েনি, আমি যেমন দিয়েছি আমাকেও ঠিক তেমনই দিয়েছে। আর ছেলে দেখো চেরকা নিয়ে সবাইকে দিচ্ছে। আর জায়গাটা কিন্তু আমার বেশ ভালো, আমরা এখানেই ভিডিও বানাই, এখানেই আড্ডা মারি, এখানেই হচ্ছে অনেক কিছু, সবাই মিলে গেলে এখানেই ভিডিও টিডিও বানাই, সবাই মিলে আনন্দ করি। তো দেখো কি শুরু করে দিয়েছে এরা। তো তারপর দেখো রঙের দিনে একটু সবাই মিলে আনন্দ নাচানাচি না করলে হয়। তো আমরা দেখো এই দেখো কি অবস্থা, পুরো বালতির জল নাকি আমার মাথায় ঢালবে। তো সম্ভব ওটা কি আমি করতে দেবো? আমাকে দিলে তো আমিও ছাড়বো না। তারপর দেখো, দেখো আমাদের কীর্তি খেয়ে সবাই বলবে যে ভাং খেয়েছি। না ভাই ভাং খাইনি। তো আমরা এরকমই একসাথে থাকলে এরকমই আড্ডা টাড্ডা মারি, মজা করি। তো ফাইনালি আমাদের অনেকক্ষণ মজা করলাম, অনেকক্ষণ ইয়ে করলাম, ভিডিও রং টং খেললাম অনেকক্ষণ। তারপর চলে আসলাম, কেননা আমি একটু ব্যস্ত ছিলাম বিকেল টাইমটা 4টার পর। তো তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেবো আর কি। তো চলে আসলাম, আর পুরো ক্লান্ত লাগছিল রং টং খেলার পর। তারপর বাড়ি এখানে চলে আসলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে উঠে খেতে বসেছি। তারপর দেখো এরা কারা, এরা হচ্ছে আমার দাদার ছেলে, আমার ভাস্তা, আর ভাস্তার বন্ধু, মানে সবাই ভাস্তা আম থেকে ছোট। তো ওরা হবে দাদু দিদুন আমার বাবা মা। তো ওদেরকে রং মাখাতে আসছিল, আর আমরা এদিকে মজা করছিলাম, ওদেরকে দেখে হাসাহাসি করছিলাম। আর আমাদেরকে রং লাগায়নি, কেননা আমরা স্নান টান করে পরিষ্কার হয়ে গেছিলাম। তারপর বিকেলে বললাম না যে আমি ব্যস্ত, তো একটু বেরিয়েছিলাম। তারপর এখানেও কেউ ছাড়লো না, এখানেও চলে এসেছে আমাকে রং মানে রং লাগাতে। দেখো রং টং লাগিয়ে পরিষ্কার হওয়ার পর কি তাহলে কি অবস্থা আমার, সারাদিনে রং লাগিয়ে মানে চলতে হলো আর কি। রঙের দিন রং খেলেই সারাদিন চলে গেলো। তো একটু ওদের সাথেও স্মৃতি হিসাবে রেখে দিলাম। তারপর ছেলের অবস্থা শেষ, স্নান করেছে কয়বার ঠিক নেই, রাতেও একবার স্নান হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সন্ধ্যার টাইমে, সন্ধ্যার আগে। তো টাটা।